নবাব আলীবর্দী খান আমলে মেহেরপুরে প্রাচীন দরগা মন্দির ও মঠ ছিল। অভিজাত মুসলমান পরিবারেরও বসতির বাস ছিল মেহেরপুরে ৩১ পর্ব। মেহেরপুর অঞ্চলে মুসলমান ও হিন্দু জনগোষ্ঠী প্রধান। এরপরেই খ্রিস্টধর্মাবলম্বীদের স্থান। মুর্শিদাবাদের নবাব বাহাদুরের দেওয়ান খন্দকার ফজলে রাব্বি জানিয়েছেন, মেহেরপুরের সৈয়দ ও খন্দকার উচ্চবংশীয় বলিয়া প্রসিদ্ধা। নদিয়া কাহিনীতে পৃষ্ঠা ১৭২ বলা হয়েছে, মেহেরপুর, গারাডব বাহাদুরপুর, বাগোয়ান প্রভৃতি গ্রামে বহুসংখ্যক শরীফ বা ভদ্র মুসলমান বাস করেন। মেহেরপুরের নানা স্থানে প্রাচীন মন্দির ও মঠ আছে। বল্লভপুরের মন্দির, বাগোয়ানের মন্দির, আলমপুর ও শ্যামপুর গ্রামের মাঝখানে কাজল নদীর পার্শ্ববর্তী ভগ্নজীর্ণ মন্দির, কাকুলির শিবমন্দির এক সময়ের হিন্দু প্রাধান্যর কথা স্মরণ করিয়ে দেয়। ইংরেজ আমলে নদিয়া জেলার কুষ্টিরা মহকুমাতে সর্বাধিক মুসলমানের বাস ছিল। মুসলিম জনসংখ্যার দিক দিয়ে এরপরেই ছিল মেহেরপুর মহকুমার স্থান। বরকন্দাসপাড়ার মসজিদ, পিরোজপুরের মসজিদ, মিধাপাড়ার দরগা, যাদবপুর, বাড়েবাঁকা গ্রামের রাস্তার পাশে ধেলাপীরের দরগা, রাজাপুরের মুস্কিল আসানের দরগা, গদিসুবিদপুরের শাহ ভালাইজের দরগা, পিরোজপুরের শাহ এনায়েতের দরগা, বিবি বরক্তের দরগা, এসব নিদর্শন দীর্ঘকাল ধরে এ অঞ্চলে মুসলিম বসতির কথা প্রমাণ করে। এখানে অভিজাত মুসলমান পরিবারেরও বাস ছিল। ১৯ শতকের প্রথম পাদে বলরামত জা নামে নদীজার একটি বিশিষ্ট লৌকিক ধর্ধের উদ্ভবও হয় মেহেরপুরে। সাধক বলরাম হারি ১৭৮৫-১৮৫০ প্রবর্তিত এ সম্প্রদায়ের আখড়া মেহেরপুর শহরের মালোপাড়ায় ভুরবন্দের তীরে অবস্থিত। অস্তজ নিম্নশ্রেণীর মানুষই এ জাতিভেদহীন ধর্মতের অনুসারী। বলরামের শিষ্যভক্তদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানফি ছিল বলে যান। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।